প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সৃষ্টি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপর একটি ক্লাস নিব। লেকচারটি তোমরা ভালো করে অনুসরণ করো। ইতিপূর্বে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপর দুটি লেকচার দিয়েছে। আজকে তৃতীয় লেকচার। এখানে কিছু মৌলিক কিছু আলোচনা ও দুই তিনটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো আমরা লেকচারটি অনুসরণ করি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু মৌলিক সম্পর্ক। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক সম্পর্ক। যেমন সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা, বা সাইন ইনভার্স থিটা সমান থিটা, cos inverse cos theta সমান theta, বা cos inverse theta সমান theta, sec যেমন tan inverse tan theta সমান theta, অথবা tan inverse theta সমান theta, cos sec inverse sec theta সমান theta, অথবা sec inverse theta সমান theta, cot inverse cot theta সমান theta, অথবা cot inverse theta সমান theta, cosec inverse cosec theta সমান theta, বা cosec inverse theta সমান theta। এই কিছু আমাদের ত্রিকোণমিতিক মৌলিক সম্পর্ক। যেমন sin inverse minus x সমান minus sin inverse x, cos inverse minus x সমান pi minus cos inverse x, tan inverse minus x সমান minus tan inverse x, cosec inverse minus x সমান minus cosec inverse x, cot inverse minus x সমান minus cot inverse x, sec inverse minus x সমান minus pi sec inverse x। আমাকে cos inverse minus x সমান হচ্ছে minus cos inverse x, আর sec inverse minus x সমান pi sec inverse x। আমরা এর উপর একটু ফলো করি। যেমন sec inverse যেমন cos inverse minus half, তাহলে minus half এটা সমান আমরা লিখতে পারি সমান cos inverse minus cos pi by 3। এখন এই মাইনাসটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে মাইনাসটাকে আমরা সরাবো এই ফর্ম অনুসারে, যে cos inverse pi minus cos inverse cos pi minus pi by 3। তাহলে cos inverse
মাইনাস cos ইনভার্স মাইনাস cos পাই পাই মাইনাস 3 সমান পাই মাইনাস পাই বাই 3। তো এখান থেকে আমরা লিখতে পারি cos ইনভার্স cos 2 পাই বাই 3 সমান হচ্ছে 2 পাই বাই 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার যখন tan ইনভার্স মাইনাস tan ইনভার্স মাইনাস 1 tan ইনভার্স মাইনাস 1 সমান হচ্ছে tan পাই বাই 4। তাহলে tan ইনভার্স মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি মাইনাস, তাহলে মাইনাস tan পাই বাই 4 সমান মাইনাস পাই বাই 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ সমান 2 বাই 3 আর tan ইনভার্স মাইনাস 1 সমান মাইনাস পাই বাই 4। তো আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান sin ইনভার্স 4 বাই 5 sin ইনভার্স 5 বাই 13 sin ইনভার্স 16 বাই 65। এখন সাইনটাকে আমাদের tan এ কনভার্ট করব আমরা। তাহলে এটাকে আমরা tan এ কনভার্ট করি। তাহলে tan এ কনভার্ট করতে গেলে আমরা এখানে একটা চিত্র নেই। সমকোণী ত্রিভুজ sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 25 মাইনাস 16 এখানে আমরা ভূমি পাবো 13। তাহলে tan ইনভার্স sin ইনভার্স 4 বাই 5 কে যদি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি tan ইনভার্স 4 বাই 3 tan ইনভার্স 4 বাই 3। এখন sin ইনভার্স কে tan ইনভার্স এ কনভার্ট করব আমরা। এখানে আমরা যদি একটা চিত্র নেই, sin মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা ভূমি পাবো কত? তাহলে 13 স্কয়ার হচ্ছে 169 মাইনাস 25 144। তাহলে এখানে আমরা পাবো 12। তাহলে sin ইনভার্স 5 বাই 13 কে আমরা tan এ কনভার্ট করলে লম্ব বাই ভূমি 5 বাই 12। এখন এটাকে যদি আমরা cot এ কনভার্ট করি, তাহলে আমরা sin হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমাদের ভূমি হবে 63। তাহলে এটাকে যদি আমরা cot এ কনভার্ট করি, cot ইনভার্স ভূমি বাই লম্ব 63 বাই 16। এখন এটাকে যদি আমরা tan ইনভার্স a যোগ tan ইনভার্স b এই সূত্রটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা উপরে 4 বাই 3 5 বাই 12 1 মাইনাস 4 বাই 3 5 বাই 12 প্লাস cot ইনভার্স 63 বাই 16। এক্ষেত্রে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, সিম্পলিফাই করলে, সরল করলে, এটাকে সরল করলে আমরা পাবো 63 বাই 16 প্লাস cot ইনভার্স 63 বাই 16। এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান হচ্ছে পাই বাই 2। কেননা tan ইনভার্স x যোগ cot ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2। তাহলে এটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক একই সম্পর্ক tan ইনভার্স x যোগ cot ইনভার্স x সমান, এটা হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে x। tan ইনভার্স x যোগ cot ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2। ঠিক একই ভাবে আমরা sin ইনভার্স x যোগ cos ইনভার্স x সমান পাই বাই 2 লিখতে পারি। 2 cosec ইনভার্স x যোগ sec ইনভার্স x সমান পাই বাই 2 আমরা লিখতে পারি একই কথায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। এটা সমান এটা আমরা প্রমাণ করব। এখন লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স a minus b by a plus b tan theta by 2। আমরা এটাকে যদি x ধরি, আমাদের একটি সূত্র আছে 2 tan ইনভার্স x, যেহেতু cos ইনভার্স x এটার সমান হচ্ছে cos ইনভার্স 1 minus x square by
1 plus x square আমরা 2 tan inverse x সমান হচ্ছে cos inverse 1 minus x square by 1 plus x square এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা cos inverse 1 minus এটাকে স্কয়ার করব x square এই সম্পূর্ণটাকে যদি আমরা x ধরি মনে মনে এটাকে যদি আমরা x ধরি তাহলে এটা স্কয়ার করলে a minus b by a plus b এখানে tan square theta by 2 আর নিচে 1 minus x square by 1 plus x square তাহলে এটাকে স্কয়ার করে a minus b by a plus b tan square theta by 2 এখন এই tan square theta by 2 কে আমরা যদি sin by cos আকারে কনভার্ট করি তাহলে আমরা পাবো cos inverse 1 minus a minus b by a plus b sin square theta by cos square theta by 2 by 1 plus a minus b a plus b এখন tan square কে theta by 2 কে আমরা লিখতে পারি sin square theta by 2 by cos square theta by 2 এখন এটাকে আমরা সরল করব এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাবো এখন এই লাইনটাকে যদি আমরা সরল করি এই লাইনটা আমরা মুছে দেই এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা পাবো cos inverse তাহলে a plus b cos square theta by 2 minus a minus b sin square theta by 2 by এটাকে a plus b cos square theta by 2 কে 1 দ্বারা গুণ করি যদি a plus b cos square theta by 2 যোগ a minus b sin square theta by 2 sin square theta by 2 উপরে a plus b cos square theta by 2 নিচে a plus b cos square by theta by 2 এটা লসাগু ক্যান্সেল এখন এখান থেকে আমরা পাবো cos inverse a cos square theta by 2 a sin square theta by 2 তাহলে এখান থেকে যদি আমরা a কমন রাখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো cos square theta by 2 minus sin square theta by 2 এখানে b cos square theta by 2 এখানে b sin square theta by 2 তাহলে আমরা এখানে b কমন রাখি তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো cos square theta by 2 minus এ minus এ প্লাস হয়ে গেল sin square theta by 2 এখানে a কমন তাহলে a কমন রাখলে এখানে আমরা লিখতে পারবো cos square theta by 2 এখানে আমরা লিখতে পারবো যোগ a কমন sin square theta by 2 এখান থেকে b কমন এখান থেকে b কমন তাহলে b cos square theta by 2 minus sin square theta by 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে cos square এ minus sin square এ এটা সমান আমরা লিখতে পারবো cos এ cos twice এ আর এখানে সমান 1 এটা 1 এটা সমান cos twice এ তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি সমান cos inverse এটা সমান হচ্ছে cos twice এ তাহলে a cos theta minus যোগ এটা সমান হচ্ছে 1 প্লাস b এটা সমান হচ্ছে 1 তাহলে a এটা সমান হচ্ছে cos twice এ 2 গুণন theta by 2 তাহলে এখানে আমরা পাবো b cos theta সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা সমান আমরা এটা প্রমাণ করলাম এখানে তোমাদের জন্য একটু হোমওয়ার্ক রাখতে পারি হোমওয়ার্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 tan inverse root over a by b tan theta by 2 সমান sin inverse root 2 root over ab sin theta by b plus a plus a minus b cos theta এটা তোমাদের জন্য এই একই টাইপের একটা প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক দেব নেক্সট প্রবলেম
Still none of them sin theta. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, sin পাই cos থিটা সমান হচ্ছে cos পাই sin থিটা আমাদের এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে থিটা সমান হাফ প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4। এখন এখানে তাহলে cos পাই sin থিটা, তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা। sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে cos থিটা, আবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা। এই দুটো যদি আমরা এক করি তাহলে একত্র করলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা। এই দুটাকে যদি আমরা একত্র করি sin প্লাস মাইনাস পাই বাই 2 প্লাস থিটা সমান cos থিটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা মনে মনে থিটা ভাবে তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। তাহলে একই ঘটনা, তাহলে এটা সমান cos থিটা সমান আমরা sin পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা আমরা লিখতে পারি। এখন এই বোথ সাইড থেকে যদি আমরা sin কে বাদ দেই তাহলে এখানে আমরা পাবো পাই cos থিটা সমান এখানে sin বাদ পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা পাই কে বাদ দেই তাহলে এখানে আমরা পাবো cos থিটা হাফ প্লাস মাইনাস sin থিটা। এখন এই প্লাস মাইনাস sin থিটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে cos থিটা প্লাস মাইনাস sin থিটা সমান হচ্ছে হাফ। তাহলে এটুকু করে আমরা পেলাম cos পাই বাই 2 প্লাস cos থিটা প্লাস মাইনাস sin থিটা সমান হচ্ছে হাফ। এখন যদি আমরা উভয় পক্ষে রেখে যদি আমরা বর্গ করে দেই তাহলে cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1/4। এখন cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যদি আমরা একত্রে নিয়ে আসি প্লাস sin স্কয়ার থিটা যোগ এটা সমান কি 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, তাহলে এটা সমান লিখতে পারো sin 2 থিটা। এখন এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখি, তাহলে এইটুকুর পরিবর্তে যদি আমরা 1 লিখি তাহলে 1 প্লাস মাইনাস sin 2 থিটা 1/4। তাহলে এটাকে যদি আমরা বাম পক্ষে রাখি আর এটাকে যদি সাইড চেঞ্জ করে দেই একবারে sin 2 থিটা 1 মাইনাস 1/4 সমান হচ্ছে 3/4। যেহেতু প্লাস মাইনাস সাইড চেঞ্জ করলে আমরা এটাই পাবো প্লাস মাইনাসে হবে, এটাকে যে পাশে নিয়ে যাই না কেন এটা প্লাস মাইনাস হবে। তাহলে sin 2 থিটা সমান প্লাস মাইনাস 3/4, 2 থিটা সমান হচ্ছে sin ইনভার্স 3/4, therefore থিটা সমান প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4 রুট। এটা শিক্ষার্থীবৃন্দ, তাহলে এত দেওয়া আছে থিটা সমান হাফ sin ইনভার্স 3/4। এখানে একই ধরনের একটি প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতে পারি, যেমন এত হলে sin পাই cos থিটা সমান cos পাই sin থিটা হলে প্রমাণ করো যে থিটা সমান প্লাস মাইনাস পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তিনটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। লেকচারটি তোমরা ভালো করে দেখবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।